গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে আমি একটা ব্লগ করছিলাম, যেটা আমি এইমাত্র এন্ড করলাম, আর এখান থেকে আমি আবার নতুন ব্লগ স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি বাড়িতে আজকে মটরশুঁটির কচুরি হচ্ছে, তার সাথে হবে আলুর দম। আর যে ব্লগটা আমি এন্ড করেছি সেটা আমি বহরমপুর আসার পুরো জার্নিটা শেয়ার করেছি। গয়েশপুর থেকে শুরু করেছিলাম, ওই ব্লগটা অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য আমি ওই ব্লগটা ওখানে এন্ড করে দিয়েছি। এই ভিডিওটা দেখার পর অবশ্যই ওটা দেখে নিও, বা ওটা দেখে নিয়ে এটা দেখতে আসো, তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে। তো চলো, এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আগের পার্টে আমি তোমাদের দেখিয়েছিলাম বাড়িতে মটরশুঁটির কচুরি হবে বলে সকালবেলা আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, আর মা সেগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে ওই পেস্টটা বানানো হয়েছিল। তারপর ওটাকে তেলের মধ্যে দিয়ে ওর মধ্যে নুন, হলুদ, সামান্য পরিমাণে চিনি, তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো, তবে মা পেস্টটা বানানোর সময়তেই লঙ্কা দিয়েছিল, সেই জন্য আলাদা করে আর লঙ্কার গুঁড়ো দেয়নি। ওদিকে পুরটা মা বানাচ্ছিল, এদিকে আলুর দমের জন্য সেদ্ধ করে রাখা আলুগুলোর খোসা ছাড়িয়ে এটা আমি রেডি করে ফেললাম। মটরশুঁটির পুর ওদিকে রেডি হয়ে গেছে, আমি এদিকে আলুর দমের আলুগুলো ছাড়িয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি করে করার মেন কারণ হচ্ছে পিসির বাড়িতে একটু দিতে হবে। পিসিরা কালকে মানে টিফিন কোটোতে করে, কালকে আসলে পিসমনার বাৎসরিক কাজ ছিল, তো আমি তো কালকে এসেছি, মা তাড়াতাড়ি ওই জন্য চলে এসেছে। আবার রাত্রিবেলা পিসি তরকারি, মিষ্টি, মাছ এগুলো পাঠিয়ে দিয়েছিল, তো টিফিন কোটোগুলো আজকে বাবার হাত দিয়ে পাঠিয়ে দেবে, পিসিদেরকে একটু দেবে, সেই জন্য আরো তাড়াহুড়ো করে করা, নাহলে তো রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা করলেও হতো। তো সেই জন্য আমি এদিকে আলুগুলো সব খোসা ছাড়িয়ে দিলাম, ওদিকে তো মার পুর করা কমপ্লিট। এখন আমি খেয়ে নেবো। আমি মানে তাকিয়ে থাকতে পারছি না, এত ঘুম পাচ্ছে, আমার চোখ মনে হচ্ছে জ্বলছে ঘুমে। তো মা বললো খেয়ে নিতে, তো চটপট খাওয়াটা কমপ্লিট করে নি, তারপর আমি এদিকে ক্যামেরা সেট করে দিয়ে ঘুমিয়ে যাব। আলুর দমটা মা করবে। আজকে লাঞ্চের মেনু একদম সিম্পল, ভাত ডাল, তার সাথে থোড় ভাজা, যেটা করা নিয়ে আমার আর মার মধ্যে অত খিটমিট হলো, আর তার সাথে ছিল মাছের ঝোল। লাঞ্চ কমপ্লিট করার পর মা এখানে আলুর দমের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, আর আমি তো তোমাদের বললাম ক্যামেরাটা সেট করে দিয়ে আমিও ঘরে গিয়ে শুয়েছিলাম। ভিডিওটা পর থেকে মাই করেছে। প্রথমে তেলের মধ্যে দেখলাম শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছে, আর সামান্য পরিমাণে চিনি দেওয়া হয়েছে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো ভালোভাবে কুচিয়ে নিয়েছে, তারপর টমেটোর যে পেস্ট ছিল সেটাকেও দিয়েছে। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। এরপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আলুটাকেও দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই রান্নাটা কমপ্লিট। লাঞ্চ করা কমপ্লিট, মার ওদিকে আলুর দমও মোটামুটি হয়ে এসেছে। আলুটা দিল, আসলে কড়াইটা ছোট হয়ে গেছে। আমাদের ওই বাড়িতেও সেম প্রবলেম, কড়াই ছোট, এ বাড়িতেও সেম প্রবলেম, দুই বাড়িতে দুটো বড় কড়াইয়ের দরকার। যাই হোক, দরকার অনেক কিছু, সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে এখন আমার ঘুম। আমি এখন একটু ঘুমোবো, তোমাদের সঙ্গে একদম সন্ধ্যেবেলা কথা হচ্ছে। বাচ্চা এখন 6টা 10-15 মতন। ঘুম থেকে ওঠার পর আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে সন্ধ্যেবেলাতে আমার একটা ফ্রেন্ডের আসার কথা, আর কত দিন বাদে আমি মনে হয় এদিকে জানলাটা সন্ধ্যেবেলা খুললাম। আসলে আগের বার এসে যখন ছিলাম এদিকটা জানলাটা খুলতেই পারতাম না, শীতের হাওয়া আসতো, তার সাথে মশা তো ছিলই। আমি তো তোমাদের প্রত্যেকবার বলি আমাদের বাড়িতে আমার একটা বান্ধবী আসে মাঝে মধ্যে, কিন্তু ও কিছুতেই ক্যামেরায় আসতে চায় না, সাইডেই আছে, বাট ওকে বললেও হাতে পায়ে ধরলেও আসে না। আজকে এসেছে, জানে আমার মার এই সমস্ত জিনিসের খুব শখ। এখন মার জন্য একটা এরকম বোতলের সেট এনেছে, আর একটা কৌটোর সেট এনেছে। আমার এই কৌটো সেটটা খুব পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে এই বাড়ির বোতলগুলো তো তোমরা দেখেছিলে, আমি অনেক দিন হয়ে গেছে অনলাইন থেকে নিয়েছিলাম, তো সেটা চেঞ্জও করতে হতো। মা তো দেখেই খুশি হয়ে গেছে, এটা মার দরকারও ছিল। তারও আমি এটা না ওপেন করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ পেরেছি। আর এই কালারটা আমার খুব ভালো লাগে। ও বাড়িতে একবার এরকম বোতলের সেট নিয়েছিলাম, আমি এই কালারেরই নিয়েছিলাম। কালারটা বেশ দেখবে তাড়াতাড়ি নোংরা হয় না, পিঙ্ক কালারটাও ভালো লাগে। এবার ওটা দেখবে মোটামুটি সবার বাড়িতেই থাকে, এটাও থাকে, বাট আমার এই কালারটা বেশি ভালো লাগে। দাঁড়াও, খুলতেই আমার দিন চলে যায়। এখানে সাইডে মানে সামনে 3টে আছে, আর এই সাইডে 3টে, মোট 6টা এখানে আছে। এটা থেকে আমি আর খুলছি না, ওটা মার জিনিস, তো মাই আনবক্স করুক, মানে খুলুক। আর এই কৌটোর কালার, মাঝের এই লাইল্যাক কালারটা খুব সুন্দর লাগে আমার। এই কালারটা দেখো, কালার কম্বিনেশনটা, মার জিনিস আমি খুলে ফেললাম।
এটা হচ্ছে মাঝারি সাইজেরটা, এটার ভেতর বাদ বাকি দুটো আছে। কি কিউট লাগছে দেখো, এই একটা বড়টা, এটা মাঝারিটা, আর এটা ছোটটা। তো এটা তিনটের ক্যাপ লাগিয়ে নিলে আরো কিউট লাগবে। এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এই ছোটটা নিয়ে যাবো, আমার কানের দুল রাখবো। নতুন যে কানের গুলো কিনেছি সেগুলো আমি এটার মধ্যে করে রেখে দেবো, আমার কাছে বেশ সুন্দরভাবে থাকবে আর ড্রেসিং টেবিলটার মধ্যে ঢুকেও যাবে। এটা আমি মাকে দেবই না, যতই যা বলুক মা। বাদ বাকি এই দুটো মার। এই দেখো, এই একটা আর একটা হচ্ছে এটা। যাদের ফ্রিজ আছে তারা এর মধ্যে বেশ লঙ্কা টঙ্কা রেখে ফ্রিজে রেখে দিলে খুব সুন্দরভাবে স্টোর করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা একটু গল্প করবো, আড্ডা দেবো, তোমাদের সঙ্গে আবার একটু বাদে দেখা হচ্ছে। চা খাওয়ার পর আমরা এখানে মটরশুঁটির কচুরিগুলো বানানো স্টার্ট করেছি। আসলে পুরগুলো ভরা হয়নি, সেই জন্য মা এদিকে নিয়ে বসেছে, একসঙ্গে বসে গল্প করছিলাম। আর ওদিকে ফুচকাকে ফোন করে দিয়েছিলাম, পাড়াতেই চলে আসে। কাকুকে ফোন করলে বহু বছর ধরে আমরা এই কাকুর কাছে খাই আর দারুণ টেস্টি বানায়। তো কাকুকে ফোন করে দিয়েছিলাম, এখন সবাই মিলে ফুচকা খেতে এসেছিলাম। জল ফুচকা খেয়েছি, তার সাথে চুরমুর খেয়েছি। এদিকে আমার ফ্রেন্ড আসার সময় নিয়ে এসেছিল গোলাপ জামুন মিষ্টি, যেটা আমার ভীষণ ফেভারিট। রাত্রিবেলার ডিনারের মেনু তো জাস্ট একদম জমে যাবে। এমা কি করে তুই বলছিলি টিউমার বানিয়ে দিয়েছে গাড়িতে, কি হয়েছে? টিউমার না চুরমার, আমি তো শুনছি টিউমার বানিয়ে দিয়েছে, আমি কি বলছে? বলছি চল। না ও না থাকলে মানে হতো না। অবশ্য আমার গাড়ি আমার হাতে কিছু হয়নি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে লোকের হাতে সাবধানে বসবি, সাবধানে চালাবি। হ্যাঁ, রাত্রি 9:30 বাজছে, আমাদের এখন ঘোরার কথা মনে হচ্ছে। কি করবো, আমাদের এই টাইম ছাড়া টাইম নেই, আমরা সব বিজি ম্যান। এইমাত্র আসলো, আর আমার একটা ফ্রেন্ড এসেছিল, তোমাদের তো বললাম। তো তারা এইমাত্র বাড়ি গেল, তারপরে ও ফোন করলো বেরোবো কিনা। বললাম চল একটু ঘুরেই আসি, এক চক্কর মেরেই আসি। তো এই জন্য এখন এত রাত্রে বেরোনো। আমি তো বাড়িতে যা পড়েছিলাম সেই পরেই বেরিয়ে গেছি। যেহেতু বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, তাই সেরকম দূরে কোথাও যাব না, জাস্ট সামনে থেকে গঙ্গার ধারে একটু উঠবো। আমাদের ঘোরার জায়গা বেসিক্যালি গঙ্গার ধার, ওখান থেকে এক চক্কর মেরে বাড়ি। মেজারমেন্ট বুঝতে পারিনি, পিছন দিকটা আটকে গেছে। তো আমি আর আমার টোটোওয়ালা দুজনেই দাঁড়িয়ে গেছি। দিয়ে গাড়িরও কিছু হয়নি, ওটারও কিছু হয়নি। দিয়ে এবার কি হচ্ছে, কৌশিক ধরেছে এইদিকে, আর একটা লোক বলছে আমি বেরোতে পারছি না, আমার ভয় লাগছে। দিয়ে কৌশিক বলছে দে গঙ্গার ধারে উঠে রাস্তা চিনলে এই দিক দিয়ে পালাতাম। চিনিস রাস্তা? হ্যাঁ এই ডান দিক দিয়ে ঢুকে গেলে, হ্যাঁ। ওই কোন দিকে বলতো? বাইরে ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা, মানে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না, ঠান্ডা চলছে। আমি তো বেরোনোর সময় যা পড়েছিলাম তাই করে বেরিয়েছি, বাট আমি মনে করে হুডিটাকে বের করেছি। আবার আমার এই বাড়িতে এক ব্যাগ জামা কাপড় জমে গেছে, তো হুডিটাকে বের করে নিয়ে হুডিটা পরে নিয়েছি, কারণ জানি ভালো ঠান্ডা লাগবে। ঘরে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরে আছে। তো হচ্ছে এটা ফুড পার্কটা এতক্ষণে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক। আর আমি বাজছে 10:45। মা এতক্ষণে এখন ডালপুরিগুলো ভাজছে। আসলে আমার আস্তে আস্তে বাজলো 10:10 মতন। তারপর থেকে বসে বসে গল্পই করছিলাম, মা, আমি আর মামনও এসেছিল। মামন, তিনজন মিলে গল্প করছিলাম। আসলে ওই যে সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছি, আমার অতটা খিদে নেই, আমার শুধু জল তেষ্টা পাচ্ছে। তো ওই বসে বসে গল্প করতে করতে ভিডিওটা এডিট করলাম। তারপরে এখন গেছে মা ওদিকে রান্নার দিকটায়, তোমাদের তো দেখালাম। প্রচন্ড গলা শুকিয়ে গিয়ে জল তেষ্টা পাচ্ছে আমার বারবার। ডিনারের মেনুতে ছিল আলুর দম, তার সাথে মটরশুঁটির কচুরি, আর ওদিকে গোলাপ জামুন। বাচ্চা এখন 11টা, এখন আমরা ডিনার করতে বসে পড়েছি। তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ডে। টাটা।